তখনই ছেলেটি বলছে যে আমি কোনো অন্যায় করিনি, আমাকে ছেড়ে দিন। তার নাম পরিচয় কিছু বলেছে? হ্যাঁ, নাম পরিচয় বললো। চাকরি দেওয়ার নাম করে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হলো এক যুবক। ধৃতের নাম পঙ্কজ রায়, তার বাড়ি জলপাইগুড়ি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আইসিডিএস দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার আইসিডিএস দপ্তরে নিয়োগ সংক্রান্ত বিষয়ে দুজন মহিলাকে রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলাশাসকের দপ্তর চত্বরে ডেকে পাঠান অভিযুক্ত পঙ্কজ রায়। সেখানে তাদের হাতে নিয়োগ সংক্রান্ত নথি তুলে দেওয়ার প্রস্তুতি চলছিল বলে অভিযোগ। বিষয়টি নজরে আসে জেলাশাসক দপ্তরে কর্মরত কয়েকজন কর্মীর। নথিপত্র এবং যুবকের কথাবার্তায় সন্দেহ হওয়ায় দপ্তরের কর্মীরা ওই দুই মহিলা এবং পঙ্কজ রায়কে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদের সময় তাদের কথাবার্তায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে বলে জানা যায়। এরপর বিষয়টি পুলিশকে জানানো হলে রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকেই ফাঁড়িতে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে কর্ণজোড়া জেলাশাসক দপ্তর চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চাকরির নামে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার এই অভিযোগ সামনে আসতেই দপ্তরের কর্মীদের মধ্যেও আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়। পরে পুলিশ পঙ্কজ রায়কে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করে। তার কাছ থেকে পাওয়া তথ্য এবং নথিপত্র খতিয়ে দেখার পর ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার অভিযুক্ত যুবককে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়েছে। চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার কোনো চক্রের সঙ্গে ধৃত যুবকের যোগ রয়েছে কিনা, ওই ভুয়ো নিয়োগপত্রের মাধ্যমে আরও কাউকে প্রতারিত করা হয়েছে কিনা, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্যদের ভূমিকা রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। আইসিডিএস সেকশনে তখন দেখছি যে দুজন মহিলা দাঁড়িয়ে আছে, তার সাথে আরেকজন অফিসিয়াল লোক সে দাঁড়িয়ে আছে। বলছে, দাদা এই আগের দিনের মতো যে লোকটাকে ধরা গেল না, এবারও সেই ফটকেতে দুজন মহিলা এখানে দাঁড়িয়ে আছে যে আইসিডিএসে চাকরি দেবে বলে একজন ওদেরকে ফোন করে ডাকছে যে আপনি 22 নম্বর বা 26 নম্বর রুম সম্ভবত ওখানে আসুন, আমি আপনার কথা সাহেবকে বলে রেখেছি। ফোনে কথা বলতে বলতে মেয়েটি যখন আগাচ্ছিল তখন মেয়েটিকে আমি বললাম, তুমি জানতে দেবে না যে তোমার পেছনে আমি অবজার্ভ করছি, তুমি তোমার মতো ফোন করতে করতে আগাও। ঠিক মেয়েটি আগায়, তার কিছুটা পেছনে আমি যাই। দেখা যায় দোতলা থেকে নামার সময় যে সিঁড়িটা বাঁদিকে, তখন ছেলেটি দাঁড়িয়ে আছে মুখে মাস্ক পরে একটি ব্যাগ নিয়ে। তো মেয়েটিকে আমি জিজ্ঞেস করলাম, এটাই কি? মেয়েটি খালি ইন্ডিকেট করলো যে হ্যাঁ এটাই। এবার এইটুকু কনভারসেশন সম্ভবত আজ করতে পেরেছে। সাথে সাথে লম্বা স্টেপ ফেলে সিঁড়ি থেকে নেমে আমাদের যে গ্রাউন্ড ফ্লোরে অনুসন্ধান কেন্দ্র যে একটা আছে সেখানে আমি কিছুক্ষণের জন্য দাঁড়ালাম। ও লম্বা স্টেপ ফেলে একদম ওই গেট দিয়ে ডিএম ইন্টারনেট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিল। আমি ওকে ওভারটেক করে নিয়ে ওখানে কলার ধরে ওকে দাঁড় করিয়ে বলি, এখানে দাঁড়াও। জিজ্ঞেস করি, তুমি কোথায় এসছো, কার সাথে দেখা করতে এসছো? তখন বলছে, আমার এক সাহেব পাঠিয়েছে, তার সাথে। কত নম্বর রুম? 28। ওই সাহেবের সাথে কথা বলো। তখন ওর কান থেকে হেডফোনটা খুলে দিয়ে আমার কানে দিয়ে বলে, কথা বলুন। ওই পার থেকে কোনো একজন সাহেব কথা বলেন, কিন্তু তার কথা স্পষ্ট। যখন আমি বললাম যে স্যার আমি একজন আইসিডিএস স্টাফ, আপনার অফিস কি 28 নম্বর রুম, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই, কারণ এখানে একজন সাসপিসিয়াস ব্যক্তিকে আমরা চিহ্নিত করেছি এবং আটকে করে ডিটেন করে রেখেছি। তো তখন এই ছেলেটি বলছে যে আমি কোনো অন্যায় করিনি, আমাকে ছেড়ে দিন। তার নাম পরিচয় কিছু বলেছে? হ্যাঁ, নাম পরিচয় বললো, কি বললো? আমার মনে নেই এই মুহূর্তে, নামটা মনে নেই আমার। তখন ওকে জিজ্ঞাসা করলাম, কোন গেট দিয়ে ঢুকেছো, এন্ট্রি করেছো কিনা, প্রশাসনিক বিল্ডিংয়ে তুমি কি করে ঢুকলে, তোমার কার সাথে সম্পর্ক, ডিটেল বলো। তারপরে একে একে সব লোকজন জড়ো হয়ে যায়। তখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে না, এ সৎ লোক নয়। তখন আমি ফাঁড়িকে ফোন করি, ফাঁড়ি তৎক্ষণাৎ এসে নিয়ে ওর সাথে কথাবার্তা বলে বুঝতে পারে যে কিছুটা এর মধ্যে মনে হচ্ছে যেন অসততা আছে।